ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই। আজকে দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব 2025 সালে 27শে জুন শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হচ্ছে কর্কট। তিথি থাকছে দ্বিতীয়া, 11টা 22 AM এর পর থেকে থাকছে তৃতীয়া তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে পুনর্বসু, 7টা 23 AM এর পর থেকে থাকছে পুষ্যা নক্ষত্র, যোগ থাকছে ব্যাঘাত যোগ, 9টা 10 PM এর পর থেকে থাকছে হর্ষণ যোগ। আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে পুনর্বসু, পুষ্যা, শ্লেষা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 12টা 6 PM থেকে 2টো 46 PM, 6টা 20 PM থেকে 8টা 28 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 5টা 51 AM থেকে 6টা 45 AM, 9টা 25 AM থেকে 10টা 19 AM। বারবেলা শুরু হচ্ছে 8টা 18 AM থেকে 11টা 39 AM। কাল রাত্রি শুরু হচ্ছে 9টা 1 PM থেকে 10টা 19 PM। তো সকলেই বারবেলা এবং কাল রাত্রিটা অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আজকের দিনটি শুক্রবার, দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলি, তাছাড়া আপনারা চেষ্টা করেন ভৈরব লক্ষ্মীর ব্রত পালন করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলি কী কী কাজ করলে নিজেকে আরও একটু ভালো রাখতে পারবেন, আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করে রাখতে পারবেন নিজেকে, তার জন্য কী কী করতে হবে আজকের দিনে। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র নেগেটিভ রয়েছে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র পজিটিভ না নেগেটিভ রয়েছে? তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেইখান থেকে 6, 8, 12তে যদি শুক্র অবস্থান করে থাকে কিংবা শুক্র রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্থ কিংবা বকরি কিংবা কোনো না কোনোভাবে পাপপীড়িত হয়েছে, তাহলে পরে অবশ্যই আপনারা এই কাজগুলি অবশ্যই করবেন। শুক্রের বীজ মন্ত্রটি পাঠ করবেন এবং শুক্রের প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। শুক্রের বীজ মন্ত্রটি হলো ওং দ্রাং দ্রিং দ্রং স্বাহা শুক্রায় নমঃ। এই বীজ মন্ত্রটি পাঠ করবেন এবং শুক্র প্রণাম মন্ত্র অবশ্যই। এবং আপনারা চেষ্টা করবেন মূল হিসাবে আপনারা পরিধান করতে পারেন রামবাসকের মূল, এবং ধাতু হিসেবে আপনারা প্ল্যাটিনাম পরিধান করতে পারেন, এবং রত্ন হিসাবে আপনারা ডায়মন্ড মানে হীরা পরিধান করতে পারেন। তাছাড়া আপনারা কী কী কাজ করবেন? শুক্রবার দিন করে সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান, সুগন্ধি পদার্থ রূপার অলঙ্কার ধারণ করা, ঘি, দই, কর্পূর এগুলো দান করতে পারেন। নিজের খাদ্যবস্তু থেকে কিছুটা গায়কে খাওয়াতে পারেন এবং গোদান করতে পারেন, সেটা সম্ভব না তো বন্ধুরা আপনারা তাছাড়া হীরা, স্ফটিক, সাদা জারকন, ওপাল এগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের দিনে কী কী করলে আপনারা নিজেকে একটু ভালো রাখতে পারবেন সে বিষয়ে তো আলোচনা সেরে নিলাম। আর শুক্রবারটা কিন্তু বন্ধুরা একটা পবিত্র দিন এবং খুব ভালো একটা দিন, এবং লাক্সারি লাইফ যদি বিলং করতে হয় অবশ্যই তাকে কিন্তু জন্মকুণ্ডলিতে শুক্রের পজিশন ভালো থাকা দরকার, এবং হাতের জায়গাটায় কিন্তু শুক্র স্থানটা কিন্তু ভালো থাকা অবশ্যই দরকার। এবং শুক্রটা ভালো না থাকলে জীবনে সুখ শান্তি, লাক্সারি লাইফ এবং দাম্পত্য জীবনে কিন্তু ভীষণ পরিমাণে প্রবলেম হয়। তাই আমাদের যত রকম গাড়ি বাড়ি শৌখিনতা যা কিছু রয়েছে আমাদের লাইফে, যা কিছু ভালো কিছু পাবার, ভালো কিছু উপভোগ করার, সেটাই কিন্তু শুক্র রিপ্রেজেন্ট করে। তাই শুক্রকে অবশ্যই আপনাদের কিন্তু ভালো রাখতে হবে কিংবা শুক্রকে অবশ্যই ভালো করতে হবে। তাই শুক্রকে ভালো করার জন্য এই জায়গাগুলি অবশ্যই আপনাদের দরকার। তো বন্ধুরা আজকের দিনে আপনারা যা যা বললাম এগুলো একটু করার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। এবং আজকের দিনে ব্যবসাগুলি আমরা একটু যদি এক নজরে দেখে নিই যে কী কী ব্যবসা আজকের দিনে ভালো থাকবে এবং কী কী ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলির মধ্যে প্রথমেই রয়েছে পারফিউমারি ব্যবসা। পারফিউমের ব্যবসা যারা করে থাকেন, সুগন্ধি দ্রব্যের ব্যবসা, মনোহারি দ্রব্য এবং বন্ধুরা মেশিনারি দ্রব্য, বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা, অর্থলগ্নি, বিদেশ যাত্রা, আমদানি রপ্তানি, অভিনয় শিল্প, রচনা, লেখালেখি, গুরুগিরি, পূজাপাঠ এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলার সম্ভাবনা আজকের দিনটিতে রয়েছে কিন্তু বন্ধুরা। এবং আজকের দিনে আদার যে ব্যবসাগুলি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব আজকের দিনটিতে। সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, এবং বন্ধুরা জমি কেনাবেচা, দালালি, এবং যারা বিয়ের ঘটকগিরি, যারা
বিয়ের পারপাসে কাজ করে থাকেন এবং ফুল ফল দশকর্মা এবং শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত, টিচিং লাইনের সঙ্গে পেন খাতা পেন মানে বই খাতা পেন্সিল পেন এই ধরনের বিজনেস ভালো চলবে। আজকের দিনটিতে অগ্নিসংযোগে যে কাজগুলি হয়ে থাকে, ইটের ভাটা ঠিকাদারি এবং ধাতব জিনিসের ব্যবসা ভালো চলবে। লোহা, তামার, পশম, আদার্স ব্যবসার মধ্যে পশম রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে স্বাধীন জীবিকা এই ধরনের ব্যবসা কিন্তু কাজ, যারা স্বাধীন সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আজকের দিনে আদার্স আরও যে ব্যবসাগুলি রয়েছে, কাগজ প্রকাশনা, প্রেস, অভিনয়, ঔপন্যাসিক যারা রয়েছেন, লেখালেখি আর কি, নাচ গান, বই বাঁধানো কাজ যারা করে থাকেন, এজেন্সি, স্কুল, শেয়ার কেনা বেচা, হোটেল প্রভৃতি ব্যবসা, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। আজকের দিনে অধ্যাপনা, মুদ্রণ, রেস্টুরেন্ট, খাবারের দোকান, পৌরোহিত্য, যাজন যোজন, মুদিখানা, খাদ্যশস্য, খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। আরও অন্যান্য ব্যবসাগুলি আমরা দেখব, একটু মানে দেখে নিই। সেগুলো রয়েছে চামড়া, পলিথিনের ব্যবসা, চামড়ার ব্যবসা, রসায়ন দ্রব্য, এজেন্সি, দালালি, শল্য চিকিৎসক এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম। আজকে অনেকগুলো ব্যবসার কথা আমরা বলে রেখেছি এবং বলে ফেললাম। তো এইবার আমরা আলোচনায় আসব প্রত্যেকটা রাশি ওয়াইজে বিচার অবশ্যই আমরা করব। রাশি ওয়াইজে বিচার আমাদের জায়গাটা রয়েছে সেটা আমাদের কিন্তু করতে হবে কিংবা এগিয়ে যেতে হবে সেই আলোচনাটার দিকে। আর কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো আমরা প্রথমে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। আজকের দিনে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে আপনাদের পজিটিভ থাকছে, কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আরও ডেভেলপ হতে পারে, সমৃদ্ধিশালী হতে পারেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা। তো চলুন আমরা আলোচনার দিকে এগোই। কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। আজকের দিনে মেষ রাশির শারীরিক অবস্থা, অর্থনৈতিক, যোগাযোগ, জমি জায়গা, রিলেশন, প্রেম, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা, দাম্পত্য, প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা রাশি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের দিনে আলোচনা প্রথম যে রাশিটিকে নিয়ে করছি মেষ রাশি। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি কিংবা মেষ লগ্ন, তা আজকের দিনে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শারীরিকভাবে সুস্থতা অনেকটাই রয়েছে এবং আজকের দিনে সবথেকে বড় কথা হলো শারীরিকভাবে সুস্থতা ফিল করা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, এনার্জেটিক একটা দিন আপনি পার করতে চলেছেন। আর দ্বিতীয়ত রয়েছে আজকের দিনে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি করা এবং আজকের দিনে জনকল্যাণ, জনসেবা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া এটা যেমন রয়েছে, তার পাশাপাশি আজকের দিনে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু আজকের দিনে ভীষণ আকারে রয়েছে। নেম ফ্রেম তৈরির জায়গাটাও কিন্তু আজকের দিনে রয়েছে। আর্থিকভাবে আজকের দিনে ভীষণভাবেই সমৃদ্ধিশালী হতে চলেছেন, অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং রেস্টুরেন্টের কাজ যারা করে থাকেন, পার্টনারশিপের ব্যবসা, পশম এবং গার্মেন্টসের ব্যবসা ভালো চলবে। পারফিউমারি ব্যবসা এবং বন্ধুরা অভিনেতা অভিনেত্রী, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা। পার্টনারশিপের ব্যবসা যেমন ভালো চলবে, দাম্পত্য জীবনও কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু একদম অনায়াসে দেখতে পাচ্ছি। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগোবে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু ডাউনে চলবে, তাই আজকের দিনে ইনভেস্ট না করাটাই ভালো। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি অনেকটাই রয়েছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোবেন। আজকের দিনে শত্রুর সংখ্যা কিন্তু আজকের দিনে বাড়তে পারে দিনের শেষে। মানসিকভাবে অস্থিরতা থাকবে দিনের শেষের দিকে। ভাগ্য সাপোর্ট করছে, ভাগ্যস্থান বেশ ভালো। কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতা,
পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্র বেশ ভালো রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গা বেশ পজিটিভ রয়েছে। আপনার সন্তান যারা রয়েছে সেই সন্তানের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকার সময়, সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা, এবং সন্তানকে নিয়ে মানে কি বলবো, সন্তান যেখানে কাজ করে তার ওখানে সুনাম বৃদ্ধি, তার নেম ফ্রেম তৈরি, তার পদমর্যাদা বৃদ্ধি, ওভারঅল সমস্ত দিক থেকে একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনারা পেতে চলেছেন। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে, এবং গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা বেশ ভালো রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা কিন্তু ভীষণ পরিমাণে ভালো চলবে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফ্রেম তৈরি এবং সন্তানকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অসুস্থতা থাকছে না, বেশ কিছুটা সুস্থতার দিকে ফিরছে, এবং মানসিক স্টেবিলিটি যথেষ্ট পরিমাণে থাকবে। তার থেকে বড় কথা হলো আজকের দিনে রোগের সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখা, মানে এনার্জিটা কিন্তু হাই থাকবে, সঠিক ট্রিটমেন্টটা পাবেন। আজকের দিনে ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে, শত্রু থেকে বিজয় প্রাপ্তি, রোগ ঋণ থেকে মুক্তি, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, তবে বিদেশে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আরও একটু ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে পিতার থেকে প্রাপ্তি রয়েছে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, এবং পিতা যে ব্যবসাটা করে সেই ব্যবসাটা যদি আপনি করে থাকেন, ধরুন আপনার বাবা একটা ব্যবসা করতেন, সেই ব্যবসাটা হয়তো আপনি করছেন, সেই ধরনের ব্যবসা ভালো চলবে। কিংবা পৈতৃক সূত্র থেকে যে ব্যবসাগুলি আপনারা করছেন যেসব বন্ধুরা আমার, সেই ব্যবসাগুলি এগিয়ে নিয়ে যাওয়া কিংবা এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে। তবে ছোট্ট একটা কথা মাথায় রাখবেন, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এবং বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটাই কথা বলার রয়েছে আমার, আজকের দিনে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা এবং মিষ্টতা রেখে কথা বলার চেষ্টা করবেন। স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বললে মানুষ হার্ট হতে পারে, সেখান থেকে আপনার বিজনেসের জায়গাটা একটু ডাউনে চলতে পারে। তাই চেষ্টা করবেন যতটা মাধুর্যতা মিষ্টতা রেখে কথা বলা যায়। আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্য তো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা আর্টিস্ট রয়েছে, যারা বাজিক শিল্পী রয়েছে, যারা ডেকোরেশনের সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পী রয়েছেন এবং যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, সেই প্রফেশনগুলি ভালো চলছে। এবং যারা আর্টিস্ট, লেখালেখি, আঁকাআঁকি, যারা এই কাজগুলি করে থাকেন আর কি, সেই প্রফেশনগুলি ভালো চলবে। ভাই বোনদের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, প্রতিবেশীদের সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দিনের শেষের দিকে একটু প্রবলেম হতে পারে, সে বিষয়ে নজর রাখবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক জায়গাটা একটু ডিস্টারবেন্স আসতে পারে, পেটের সমস্যায় ভুগতে হতে পারে, লিভারের সমস্যায়, খাওয়া দাওয়ার মধ্যে একটু সাত্ত্বিক খাবার রাখার চেষ্টা করবেন। আজকের দিনে শত্রুর থেকে বিজয় প্রাপ্তি হওয়া, দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন। আপনার বেটার হাফের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ ভীষণভাবে ভালো চলবে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে। আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে, কিন্তু বিদেশে যারা গ্রিন কার্ড পেতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটা এগোবে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারের থেকে প্রাপ্তি এবং পার্টনারশিপের ব্যবসা থেকে উন্নতির সম্ভাবনা, এবং আপনারা যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো চলার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:05 AM থেকে 8:05 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি,
মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে হটকারিতা, চঞ্চলতার জায়গাটা একটু কমাতে হবে। মাথা চট করে গরম করে ফেলার একটা প্রবাবিলিটি রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। পৈতৃক সূত্র থেকে ব্যবসার জায়গাটা রয়েছে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি। আজকের দিনে জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে আরও একটা বিষয় যেটা আমি দেখছি, বড় দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবেন। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে পারে। এবং বন্ধুরা, আজকের দিনে আর্টিস্ট যারা রয়েছেন, ডেকোরেশনের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু অনেকটাই ডেভেলপ করবেন। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়বে এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোচ্ছেন। এবং যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা কিন্তু আজকের দিনে রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটা এগোচ্ছেন। দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো চলছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোবেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে নেম ফ্রেম তৈরির জায়গাটাও কিন্তু আমরা যথেষ্ট আকারে দেখতে পাচ্ছি। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছে, তাদের পরিবারের দায়িত্ব অনেকটাই বেশি নিতে হতে পারে। এবং আজকের দিনে আরও একটা বিষয়, বাক্যের মধ্যে কিন্তু আজকের দিনে মিষ্টতা থাকছে। একটু টক মিষ্টি ঝাল কথা বলছেন, সেই কথার প্রেমে অনেকেই কিন্তু পড়তে পারে। আজকের দিনে মিথুনের ক্ষেত্রে রেগে যাওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে। সেখানে স্থির মাথায় কাজ করতে হবে, রেগে গেলে চলবে না। আজকের দিনে ধীর সুস্থিরভাবে চলার একটা সম্ভাবনা তৈরি করতে হবে আপনাকে। আজকের দিনে পিতার থেকে যে প্রাপ্তিটা রয়েছে, সেটা তো একটা হিউজ পরিমাণে। এবং বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। এবং আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারাও কিন্তু অনেকটা এগোতে চলেছেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, বড় দাদা দিদির থেকে প্রাপ্তি রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা অনেকটা এগোতে পারেন। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের থেকে প্রাপ্তি রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফ্রেম তৈরির জায়গা কিন্তু অনেকটাই রয়েছে। এবং আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা, যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো রয়েছে এবং এগিয়ে যাওয়ার সম্ভাবনা, মানে বিয়ের কথাবার্তা এগোতে পারে। আজকের দিনে যারা বিদেশে যেতে চাইছেন, দীর্ঘদিন ধরে বিদেশে যেতে পারছিলেন না, তাদের বিদেশ যাত্রার জায়গাটা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা এগোচ্ছেন। আজকের দিনটিতে দেখা যাচ্ছে যে বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো যাবে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবার এই জায়গাগুলি ভীষণ পরিমাণে ভালো চলবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভীষণ পরিমাণে ভালো চলবে। পারিবারিক ব্যবসা, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করার চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। আজকের দিনে সন্তানকে নিয়ে গর্ব অনুভব করার একটা জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা এগোবেন। পৈতৃক ব্যবসাগুলি অনেকটা এগোচ্ছে। শত্রুর থেকে বিজয় প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন প্রথম দিকে ভালো থাকলেও দিনের শেষের দিকে অনেকটাই নেগেটিভ থাকছে এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে। কর্মস্থান আজকের দিনে বেশ একটা নেগেটিভ জায়গায় দেখছি। কর্মক্ষেত্রে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কর্মক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা আসতে পারে।
তবে যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, পরিবার থেকে সহযোগিতা, বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো চলার সম্ভাবনা রয়েছে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, যাদের অশ্লেষা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশে যাওয়া, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটাই কিন্তু এগোতে পারবেন। আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকাংশেই রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে যাবে। সিংহের জন্য আজকের দিনে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। পরিবার থেকে আজকের দিনে সহযোগিতা পাওয়ার থেকে আজকের দিনের শেষে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। আত্মীয় পরিজনের থেকে কিছু সহযোগিতা পাওয়ার আশা একদমই ছেড়ে দেবেন আজকের দিনে। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। আজকের দিনে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু দুর্দান্ত ভালো রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, এই ধরনের ব্যবসা যারা বিদেশে করছেন তাদের জন্য ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা চেষ্টা, উদ্যম, ধৈর্য, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশন কিন্তু অনেকটা এগোবে। যারা ডেকোরেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা হস্তশিল্পী রয়েছে, যারা বাজিক শিল্পী রয়েছে, যারা লেখালেখি এবং আর্টের সঙ্গে যুক্ত, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, এই ধরনের প্রফেশনগুলি কিন্তু অনেকটা এগোনোর সম্ভাবনা। আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যাদের প্রেম সম্পর্কটা আজকের দিনে ব্রেকআপের মতো একটা জায়গায় রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। শত্রু থেকে বিজয় প্রাপ্তির জায়গা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে কিছুটা লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন। পার্টনার আপনাকে সহযোগিতার হাতটা অনেকটাই বাড়িয়ে দেবে। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। আজকের দিনে লৌহ জাতীয় এবং ধাতব জাতীয় যে ব্যবসাগুলি রয়েছে, খনিজ দ্রব্যের যে ব্যবসাগুলি রয়েছে, সেই ব্যবসাগুলি অনেকটাই এগোবে কিন্তু বন্ধুরা। আজকের দিনে কিন্তু বন্ধুরা গুপ্ত চর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটা বেটার থাকছে। তবে বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, এই জায়গাগুলি ভীষণ পরিমাণে কিন্তু ভালো রয়েছে। আজকের দিনে সিংহ রাশির মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো রয়েছে। তবে প্রাইভেট পার্টে কিছু প্রবলেম আসতে পারে আদার্সদের ক্ষেত্রে এবং মা বোনদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাগ্য তৈরি করার কাজ আপনি অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছেন। নিজের ভাগ্য নিজে তৈরি করব এই বিশ্বাস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আজকের দিনটিতে। আজকের দিনে কিন্তু নেম ফ্রেম তৈরির একটা জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে। সিংহের ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। আজকের দিনের সফলতার জায়গাটা কিন্তু অনেকটাই বেশি থাকছে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা ধাপে ধাপে এগিয়ে চলার সম্ভাবনা রয়েছে। পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো থাকবে কিন্তু বন্ধুরা। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে। বন্ধুর সঙ্গে সম্পর্কের উন্নতি এবং 4 চাকা কিংবা 2 চাকার শোরুম যারা খুলেছেন, যারা গাড়ি বাড়ি ব্যবসা করে থাকেন, যারা প্রোমোটারি করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা, যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত, তারা অনেকটা এগোবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোবেন। দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যেটা দূরযাত্রা, দূরভ্রমণ এই জায়গাগুলি কিন্তু রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে।
ভাগ্য সাপোর্ট করবে। আজকের দিনে কর্মস্থান অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে। আজকের দিনে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তির সম্ভাবনা। আরও একটা বিষয় আপনাদের মাথায় রাখা উচিত, যারা কন্যা জাতক জাতিকা রয়েছেন, হঠাৎ গাড়ি রাস্তা পারাপারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ কোনো দুর্ঘটনার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের যত সুনামধন্যই কাজ করেন না কেন, আজকে সুনামের থেকে বদনামের জায়গাটা বেশি রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি কিন্তু এগোচ্ছে। শুভ সংখ্যাটি রয়েছে আজকের দিনে 1, শুভ রং লাল, শুভ সময় 12টা 1 PM থেকে 12টা 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকাংশই কিন্তু রয়েছে। অর্থনৈতিক জায়গাটা ভীষণ পরিমাণে ভালো চলবে। পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো ব্যয়ের সম্ভাবনা কিন্তু নেই। আজকের দিনে কর্মক্ষেত্রটা ভীষণ পরিমাণে ভালো। বিদেশে কর্মের জায়গা যেমন রয়েছে, তেমন আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আজকের দিনে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভীষণ পরিমাণে ভালো চলবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি এগোবে। কিন্তু আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। আজকের দিনে আরও একটা বিষয় দেখছি আমরা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটাই এগোবেন। এবং দাম্পত্য জীবনও আজকের দিনে বেশ ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ এই জায়গাগুলি ভীষণ পরিমাণে ভালো চলছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আমরা ভীষণ আকারেই কিন্তু দেখতে পাচ্ছি। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। আজকের দিনে তৈল জাতীয় ব্যবসা, পোলট্রি ফার্ম, কৃষি জাতীয় দ্রব্য এবং ডিফেন্স লাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা, ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে কিন্তু সফলতা কিন্তু ভীষণ পরিমাণেই কিন্তু থাকছে তুলার ক্ষেত্রে। তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো রয়েছে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটা কিন্তু আজকের দিনে রয়েছে। হাঁটু, কোমর, পা এই জায়গাগুলো যে সমস্যাগুলি ছিল সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতার জায়গা সেটা বিশেষ আকারে রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে তোলার ক্ষেত্রে 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি আজকের দিনে অতটাও কিন্তু নয়। আজকের দিনে বেশ কিছুটা বদনামের ভাগী হবেন। ছোটোখাটো মৃত দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে। পারিবারিক ব্যবসা আজকের দিনে ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আর্থিক জায়গাটা মোটামুটি রয়েছে, অ্যাভারেজ, খুব ভালো বলা যায় না। বাক্যের মধ্যে আজকের দিনে লিমিটেশন রেখে কাজ করুন, দেখবেন কাজের জায়গাটা অনেকটাই হচ্ছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং যারা রয়েছেন শিক্ষা ওরিয়েন্টেড এবং ধর্মীয় ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন স্পিকার, যারা রয়েছেন কাউন্সিলিং করেন, সেই ধরনের ব্যবসাগুলি, কাজগুলি কিন্তু অনেকটাই এগোবে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি আমি বলবো আজকের দিনে অ্যাভয়েড করুন। আজকের দিনে কোনো রকম ইনভেস্ট কিন্তু জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় করবেন না। প্রেম রিলেশনের জায়গাটা মোটামুটি রয়েছে, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে। এবং যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোবেন। এবং হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগিয়ে যাচ্ছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলা যায় না। আজকের দিনে পৈতৃক ব্যবসাগুলি আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো চলবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট না করাটাই ভালো, তবে পৈতৃক ব্যবসাগুলোতে আপনি ইনভেস্ট করুন, অবশ্যই কিন্তু ডেভেলপ করবেন। আজকের দিনে ছোটোখাটো মৃত দুর্ঘটনা এবং আজকের দিনে বেশ কিছুটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা এই জায়গাগুলি ভীষণ আকারে ভালো থাকছে। বিদেশ থেকে
রোজগারের একটা জায়গা, বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে, যারা রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতাও কিন্তু থাকবে দিনের শেষের দিকে। তো বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা অ্যাভারেজ রয়েছে এবং পরিবারের মধ্যে সম্পর্কের জায়গাটাও কিন্তু মোটামুটি রয়েছে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা প্রবলেম রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বড় দাদা দিদির থেকে প্রাপ্তি রয়েছে, তাদের সহযোগিতাতে ভাগ্য অনেকটা উন্নতির দিকে যাবে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 1, শুভ রং লাল, শুভ সময় 12টা 1 PM থেকে 12টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকাংশেই রয়েছে। আজকের দিনে পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের জায়গাটা অনেকটাই বেটার যাবে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ভীষণ ভালো, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বিদেশ থেকে রোজগারের একটা জায়গা রয়েছে। আজকের দিনে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন। মায়ের থেকে প্রাপ্তি, মায়ের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, পরিবারের জন্য কিছু ভাবনা চিন্তা, পারিবারিক ব্যবসাগুলি অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের দিনে আত্মীয় পরিজনের সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্র অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা, বিদেশ থেকে রোজগারের একটা জায়গা সেটা কিন্তু অনেকাংশে রয়েছে। চেষ্টার জায়গাটা কিন্তু খারাপ নয়, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালো চলবে। প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেম সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোচ্ছেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোন। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের যেমন ভালো থাকছে, সন্তানকে নিয়ে গর্ব অনুভব করার জায়গা, পিতার থেকে সহযোগিতা পাবেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার ব্যবসাগুলিতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রটা একটু চাপে চলছে, তবে যারা গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগিয়ে যাবেন। আজকের দিনে কিন্তু ভাগ্যস্থান যথেষ্ট পরিমাণে ভালো, সন্তানকে নিয়ে গর্ব অনুভব করার জায়গা রয়েছে। কর্মস্থানে আজকের দিনে বেশ কিছুটা পজিটিভিটি রয়েছে, তবে বন্ধুরা কর্মস্থান পরিবর্তন, কর্মক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু রয়েছে। দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভীষণ আকারে ভালো থাকছে। একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়ার সফলতা থাকছে আজকের দিনটিতে আপনাদের। তবে মানসিক অশান্তি কিন্তু অনেকটাই কিন্তু বাড়তে চলেছে দিনের শেষে। মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা বেটার যাবে কিন্তু বন্ধুরা। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, সফলতার জায়গা অনেকটাই রয়েছে আজকের দিনে। একটা স্যাটিসফাইড হওয়া কিংবা স্যাটিসফ্যাকশন আসা লাইফে সেটা কিন্তু অনেকটাই পাবেন যারা পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম, তাদের পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারবেন এবং আজকের দিনে পৈতৃক সূত্র থেকে যেমন প্রাপ্তি হয়েছে, পিতার থেকে সহযোগিতাও কিন্তু আজকের দিনে অনেকটা পাবেন। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মকর রাশি। মকরের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা কিন্তু খুবই, মানসিক জায়গার শান্তিটা থাকছে, তবে শারীরিক সুস্থতা থাকছে না আজকের দিনে। আজকের দিনে হাসপাতাল খরচা বাড়তে পারে। যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, বৈদেশিক মুদ্রা আরোহণের জায়গা রয়েছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো রয়েছে। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো। হাঁটু কোমর পা এই জায়গাগুলোতে যাদের সমস্যা ছিল, অনেক ডিজিজ ছিল, সেখান থেকে অনেকটা রিলিফের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, অর্থনৈতিক জায়গাটা ভীষণ পরিমাণে ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগোচ্ছে। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু বন্ধুরা। এবং জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনটিতে না ইনভেস্ট করাই ভালো। মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা প্রবলেম রয়েছে আজকের দিনে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি প্রেম রিলেশন থেকে প্রাপ্তি, প্রেমের মধ্যে গভীরতা, গুরুত্ব বাড়ছে, প্রেম সম্পর্কটা ভালো চলবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা এগোচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছেন। এবং আজকের দিনে আরও একটা কথা বলে রাখি, সেটা হলো যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন সেটা তো বলেইছি। এবং আজকের দিনে কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন মকরের জাতক জাতিকা দিনের শেষের দিকে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে
যেটা দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছুটা প্রবলেম হবে, হাসপাতাল খরচা বাড়তে চলেছে। যাদের শ্রবণা নক্ষত্রের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ভালো থাকবে দিনের শেষের দিকে। যারা বিদেশে কাজ করছেন, তবে দেশের মধ্যে যারা কাজ করছেন তাদের অর্থ সঞ্চয়ের থেকে অর্থ ব্যয়ের জায়গা বেশি, সফলতার জায়গাটা আজকের দিনে একটু কম থাকবে যারা দেশের মধ্যে কাজ করছেন, কিন্তু যারা বিদেশে কাজ করছেন তাদের সফলতার জায়গা অনেক বেশি থাকছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটা এগোবে। প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো থাকছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোবেন। আজকের দিনে হাঁটু, কোমর, পা এই জায়গাগুলিতে সমস্যা আসতে পারে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে রয়েছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা, বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে এবং বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে তেমন কিন্তু আজকের দিনে বড় দাদা দিদির থেকে সহযোগিতা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে বিদেশ থেকে রোজগার, বিদেশে ভাগ্য উন্নতি সেটা কিন্তু রয়েছে। যারা বিদেশের কাজের সঙ্গে কানেকশন রয়েছে কিংবা করে থাকেন, আজকের দিনে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা নেম ফ্রেম তৈরি করতে পারছেন। যাদের বন্ধুরা শতভিষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত রোগে ভুগতে হতে পারে, সে বিষয়ে নজর রাখতে হবে। নিজের শরীরের চর্চা, শরীরের যত্ন অবশ্যই নিতে হচ্ছে, সঠিক ট্রিটমেন্টের জায়গায় যেতে হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ থেকে রোজগার যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, কিন্তু দেশের মধ্যে যারা রয়েছেন তারা একটু ডাউনে চলবেন, সফলতার জায়গাটা সেভাবে পাবেন না। আজকের দিনের শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকাংশেই রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু শত্রুর থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, অবশ্যই মিষ্টতা রাখতে হচ্ছে। আজকের দিনে মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটা যেমন রয়েছে তেমন পিতার থেকেও প্রাপ্তি রয়েছে। পিতার শারীরিক সুস্থতা ফিরছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো চলছে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোচ্ছেন। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তারা অনেকটাই এগোবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছেন। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে রয়েছে। মীনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ছোটোখাটো মৃদু দুর্ঘটনার প্রবলিটি রয়েছে 2 চাকা কিংবা 4 চাকা থেকে, তাই গাড়ি চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম প্রেম তৈরি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো থাকছে। বিদেশে যারা গ্রিন কার্ড পাননি তাদের সেই পাওয়ার জায়গাটা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে একের অধিক জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন কিংবা ইনভেস্ট করলে লাভবান হবেন। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। পার্টনার থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি অনেকটাই থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। তাহলে আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।